বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আজ দেশের পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। আপনারা জানেন, বাংলাদেশের বিগত 5 আগস্টের পর বাংলাদেশ একটি আইনশৃঙ্খলার দিকে অবনতি। তার মূল কারণ হচ্ছে এ দায় বিগত সরকার, কোনো রাজনৈতিক দল নয়। আপনারা জানেন, একটি দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়ে কখন? যখন একটি দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার পর্যন্ত পালিয়ে যায়, মেম্বার পালিয়ে যায়, চেয়ারম্যান পালিয়ে যায়। এমনকি আমাদের বাংলাদেশের ইতিহাসে একজন বাইতুল মুকাররমের মসজিদ ইমাম পালিয়ে যায়। সে দেশে আইনশৃঙ্খলা রক্ষা করবে কারা? আমাদের অসহায়, আমাদের দেশপ্রেমিক প্রশাসনকে ব্যবহার করে যারা বিগত 15 বছর ক্ষমতা দখল করেছিল, আজকে আইনশৃঙ্খলার অবনতির দায় হচ্ছে তারা। কারণ একটি গ্রামে কোনো মেম্বার নাই, একটি গ্রামে ইউনিয়নে কোনো চেয়ারম্যান নাই, একটি পৌরসভার মেয়র নাই, একটি পৌরসভার কাউন্সিলর নাই। আমি যে অপরাধকারীদের ধরবে কে? আজকে ঘরে ঘরে অপরাধ সৃষ্টি হয়েছে, ঘরে ঘরে বিভিন্ন ঘটনা আবির্ভূত হচ্ছে, কিন্তু বিচার কে কার বিচার করবে? যদি বাংলাদেশে সুন্দর একটি সামাজিক নির্বাচন হতো এবং বাংলাদেশ যখন আপনি আপনার ভোট দিয়ে আপনি প্রতিনিধি নির্বাচন করতেন, সরকার পতনের হরেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে যেত না, সরকার পতনের পরেও ইউনিয়ন পরিষদের মেম্বার পালিয়ে যেত না, সরকার পতনের পরেও চৌকিদার পালিয়ে যেত না, সরকার পতনের পরেও মেয়র পতন হতো না। কারণ যারা জনগণের ভোটে নির্বাচিত অত বিভিন্ন দলের প্রতিনিধি ক্ষমতায় আসতো, তখন সরকারের সাথে বিভিন্ন দলের প্রতিনিধিদের কোনো সম্পর্ক থাকত না। কিন্তু বাংলাদেশটি এমন এক পর্যায়ে হয়েছে, গ্রামের চৌকিদার থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত তারা তাদের দলীয় নিয়োগ করেছেন। যখন তাদের সরকার পতন হয়েছে, তখন তারা সবাই একসাথে পালিয়েছে। দেশে যারা অপরাধকারী, বিশৃঙ্খলাকারী, বিভিন্ন রাজনৈতিক দলে ছাত্র ছায়ায় যারা দেশকে এবং জাতিকে ভালোবাসে না, তারা এই সুযোগে বিভিন্ন রকমের আইনশৃঙ্খলা অবনতি সৃষ্টি করে। দেশে ছিনতাই, লুটপাট, বাজার দখল, টেন্ডার দখল, বিভিন্ন হাট বাজারে নাশকতামূলক কার্যকলাপে তারা জড়িত হয়। কারণ বিপদকামীরা সবসময় সুযোগ খুঁজে। এই সুযোগটা করে দিয়েছে কারা? এই সুযোগটা করে দিয়েছে বিগত সরকার। যেহেতু উনি একজন নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল, কিন্তু উনি ইউনিয়ন পরিষদের মেম্বারও নির্বাচনের মাধ্যমে বানায় নাই। যদি ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান ভোটের মাধ্যমে হতো, তাহলে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশের প্রতিনিধি নির্বাচন করত। কিন্তু সেখানেও সেই সুযোগ দেয় নাই। না দিবার কারণে সরকার পতনের সাথে সাথে তাদের সকল সদস্যরাও একসাথে পালিয়েছে এবং দেশ একটি বিশৃঙ্খলার দিকে এগিয়ে গেছে। আজকে সে বিশৃঙ্খলার জন্য অনেকেই বিএনপিকে দায়ী করেন। আমি মনে করি বিএনপি কোনো রাজনৈতিক বিশৃঙ্খলার দল নয়। বিএনপি হচ্ছে একটি জনগণের দল, বিএনপি হচ্ছে একটি সামাজিক দল, বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক ও স্বাধীনতার প্রহরী দল। কিন্তু আছে বিপদকামী দল, বিএনপিতে নাই এমন আমি বলবো না। কিন্তু এই বিপদকামীরা সুযোগ কেন পেয়েছে? সুযোগ পেয়েছে একমাত্র দেশের প্রচলিত আইন শাসন না থাকার কারণে তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে। কিন্তু আমাদের দল যদি কারো রিপোর্ট পায়, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করে
এবং দল থেকে তাকে অব্যাহতি দেয় এবং আইনের আশ্রয়ে তাকে তুলে দেওয়া হয়। এরপরও ভুল প্রান্তি থাকতে পারে, কিন্তু আজকের জনগণ, কিছু কিছু জনগণ বিপদগামী যারা, আজকে কিছু জনগণ বড় করে মিডিয়াতে তুলে দেয় এবং আজকে ঘরে ঘরে মিডিয়া, ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে ঘটনা যা না হয় তার চেয়ে 3 গুণ রটিয়ে দেয়। আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, নতুন নয়। 1975 সালের পর থেকে আজ এই মধ্যবর্তী পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা লেগেই আছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সফল অর্জন করতে পারে না। কিছু কিছু দল, কিছু কিছু শক্তি বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার অপচার করে। আমি সেই সমস্ত দল এবং কিছু কিছু শক্তিকে আহ্বান করব, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার না করে আসুন দেশ গড়ার কাজে আমরা ঐক্যবদ্ধ হই। এদেশে 1990 সালে এরশাদ পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। 15 বছরের দুঃশাসন পতন হয়েছেও ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। কিন্তু একদিনে কেউর মাথায় কোপ ঢুকে না, যুগ যুগ ধরে কোপ সৃষ্টি হয়। আমি ছাত্র জনতাকে আহ্বান করব, 90তে যারা স্বৈরাচার এরশাদকে পরাজিত করেছে, তারা কখনো রাজনৈতিক দল গঠন করে নাই। সরকার পতনের পর তারা আবার নিজস্বভাবে ক্লাসে ফিরে গেছেন। কিন্তু 2024 সালের সিস্টেম হচ্ছে উল্টা। আমার তরুণ, আমার শিশু বাচ্চারা, যারা আমার ছাত্র, যারা আমার যুবক ভাইয়েরা সর্বস্তরের সহযোগিতা নিয়ে আন্দোলনের সুযোগে, যেন বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলন থেকে বিএনপিকে সরাতে পারে নাই। এই সুযোগে আমার ছাত্র যুবক ভাইরা যখন আন্দোলন করে একটি দেশ পরিবর্তন করেছেন, তারা আবার নতুন করে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। কিন্তু আপনাদের রাজনৈতিক দল গঠনের মাধ্যমে আজকে সারা দেশে একটি নানা শ্রেণীর মানুষের নানান কথা সৃষ্টি হয়েছে। আপনারা যদি সরকার পতনের পর ক্লাসে ফিরে যেতেন, আপনাদের সম্মান থাকতো সবার চেয়ে উপরে, কারণ আপনারা আন্দোলনে ছিলেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আজকে শত শত লোক চোখ হারা, আজকে পা হারা, আজকে হাত হারা, তাদের পাশে আপনারা প্রয়োজন ছিল তাদেরকে সহযোগিতা করা, বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে এবং ধনী ব্যক্তিদেরকে নিয়ে তাদের পাশে দাঁড়ানো। আজকে অনেক পঙ্গু ভাইয়েরা, চোখ হারা ভাইয়েরা, হাত ফারা ভাইয়েরা মেডিকেলে জীবন জীবিকা নিয়ে কষ্ট করতেছে, কিন্তু তাদের পাশে আজকে কেউ নাই। আমি সরকারকে আহ্বান করব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান করব, আমার যারা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা হাড় ছাড়া পা ছাড়া হয়েছে, আপনারা তাদের পাশে দাঁড়ান। এরপর অপরের সমালোচনা না করে, বিএনপি জামাতের রাজনীতি সমালোচনা না করে, জামাত বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা না করে, এবং ছাত্র যেই দল গঠন করেছেন ছাত্র ভাইরা বিএনপির বিরুদ্ধে কোনো অ্যাকশানে, বিএনপির বিরুদ্ধে কোনো অপচয় না করে, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার না করে সবাই মিলে আপনারা দেশ গড়ুন, এগিয়ে আসুন। আপনাদের এই সুযোগে অনেক বিপদগামী লোকেরা বাহবা করবে, অনেক বিপদগামী লোকেরা এই সুযোগ কাজে লাগাবে। আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিভিন্ন রকমের সহিংসতা সৃষ্টি করবে। দায় পটাবে আপনাদের উপর, দায় পটাবে বিএনপির উপর। আপনাদের ভুল বিএনপিকে তুলে ধরবে, বিএনপির ভুল আপনাদেরকে তুলে ধরবে, জামাতের ভুল বিএনপিকে তুলে ধরবে, বিএনপির ভুল জামাতেরকে তুলে ধরবে। তাই এভাবে একটি দেশ, এই জন্য একটি সরকার পতন হয় নাই, একটি সরকার পতন হয়েছে দেশের মানুষের, দেশের সমাজের, দেশের অর্থনীতির এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য একটি সরকার পতন হয়েছে। তাই আমি সমন্বয়ক যারা আমার যুবক ও ছাত্র ভাইয়েরা এবং সমস্ত রাজনৈতিক দলের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, কখনো প্রতিহিংসার রাজনীতি না করে সবাই মিলে ঐক্যের কাতারে আসুন, দেশ গড়ার কাছে আত্মনিয়োগ করুন। তখন আমাদের দেশ একটি সফল অর্জন করবে। আজকে সারা বিশ্বের যে অবস্থা, এই অবস্থার কিছু ভেবে আপনারা সবাই এক কাতারে আসুন, দেশ গড়ুন এবং আমাদের
তারুণ্যের তরুণ অহংকার বাংলাদেশের এক সূর্য সন্তান তারেক রহমান বারবার বলে, আমি ক্ষমতায় গেলে বিএনপি যদি নির্বাচিত হয় কখনো একক সরকার গঠন করবে না। বিএনপি সকল বিপদগামী আওয়ামী বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করবে, একটি কোয়ালিশন সরকার ও সর্বদলীয় সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা হবে। এই সুযোগ আপনার সবার কাজে লাগাবার প্রয়োজন। তাই আমি সমস্ত রাজনৈতিক দল, আমার তরুণ ছাত্র ভাইদেরকে নিয়ে আপনারা দেশ গড়ুন, দেশের কাজে এগিয়ে আসুন এবং আমার এই ভিডিও সবার কাছে যখন পৌঁছে যায়, উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যখন পৌঁছে যায়, সবাই সারা বাংলাদেশের যারা দেশপ্রেমিক, যারা দেশের কাজে আত্মনিয়োগ করেন, সবাই আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায়। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের তরুণ অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক, সফল হোক আমার প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম।